স্ট্রং রুম পাহারায় মমতা, সেই ছবি আপনাদেরকে দেখাবো। গতকাল রাতে সাখাওয়াত মেমোরিয়ালে যান তৃণমূল নেত্রী। আগে স্ট্রং রুমে কারচুপির শঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন। এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। তারপর নিজেই স্ট্রং রুম পরিদর্শনে মমতা। প্রায় 4 ঘন্টা পর স্ট্রং রুম থেকে বেরোন তিনি। तुम क्यों सब घुटा रहे हो? साइलेंट साइलेंट दीदी तू तो প্রায় 4 ঘন্টা পর স্ট্রং রুম থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএমে কারচুপির অভিযোগ পেয়েই তিনি চলে যান স্ট্রং রুমে। স্টিকিং প্লাস্টার দিয়ে ইভিএম সিল, কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে, সেই ভোটটা যাতে রক্ষা করা যাবে। আমাদের কাছে 600টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো। কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে। রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের হাতে। তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে, এটা তো তাদের দোষ, তাদের ব্যর্থতা। স্ট্রং রুমের ওয়েবকাস্টিং দাবি, রাজ্য জুড়ে ওয়েবকাস্টিং এর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছতা বজায় রাখতে হবে, আর তাই ওয়েবকাস্টিং জরুরি। ওয়েবকাস্টিং এর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুমে ওয়েবকাস্টিং দাবি, রাজ্য জুড়ে গণনায় স্বচ্ছতা বজায় রাখতে ওয়েবকাস্টিং এর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের গাড়ি ঘিরে বচসায় জড়ায় বিজেপি তৃণমূল। বিজেপি কর্মীদের সরিয়ে দেয় সেখান থেকে পুলিশ। আমরা সব রিপোর্ট নেব ডিও থেকে। যে সিকিউরিটি ব্রিচ করবে या যে যার ডিউটি আছে, if he breaches that or doesn't comply with that, then appropriate action as per RP Act and different acts will be taken against whomsoever he may be. স্ট্রং রুমে নিরাপত্তা যে আছে, ওটা নিরাপত্তা থাকবে স্ট্রং রুমে। জ্যোতিষ যেটা আছে, এই যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট, যেটা যেটা আছে, and appropriate action will be taken by the appropriate person at the appropriate time. Rajya police is not working under us. Jab se election declare hua hai, they said they are under the election commission, and this super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। Observer is only there, they don't have any role to play about that.
রাতে স্ট্রং রুম সংঘাত, তারপর আজ সকালের ছবিটা কি? সাখাওয়াত মেমোরিয়াল যেন দুর্গ, নিশ্চিদ্র নিরাপত্তা বলয় স্ট্রং রুম চত্বর। আধা সেনায় 6 লাভ স্ট্রং রুম। সাখাওয়াতের সামনের রাস্তায় বন্ধ যান চলাচল, রাস্তায় 2টি মোড়ে মোতায়েন বিশাল পুলিশ। স্ট্রং রুমে যুযুধান, ক্ষুদিরাম অনুশীলনে মুখোমুখি তৃণমূল বিজেপি। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ, তৃণমূলের সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে অভিযোগ, আর তারপর অবস্থানে বসেন শশী পাঁজা, কুণাল ঘোষ। ক্ষুদিরামে বিজেপির তাপস রায়, সন্তোষ পাঠক। তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপির। আমি যাব সেটা বড় কথা না। ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি, তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চলছে, কথা চলছে। বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির কিসের জ্বলন? हारने का पहले कुछ तैयारी करना पड़ता। ये लोग बोला कि अंदर कुछ हो रहा, डीईओ वो लोग को अंदर लेके गए और दिखाए भी। हम ये बोले हैं कलकत्ता पुलिस के कि एडिशनल सीपी ना ज्वाइंट सीपी थे, उसको भी बोले है रुपेश कुमार, और डीसी सेंट्रल को भी बोले हैं जी कभी नहीं हुआ स्ट्रॉन्ग रूम का सामने ऐसा असेंबल कोई भी पार्टी कर नहीं सकता। और जो भी हुआ था, जो हम लोग सुने थे, वो सब सही नहीं है, गलत है। डीओ से बात किए, यस एवरीथिंग इज ओके। আর আজ সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল ঘোষ যান শশী পাঁজা। সিসি ক্যামেরায় স্ট্রং রুমের মনিটরিং চলে। রাতের পর সকালেও স্ট্রং রুমে অব্যবস্থা নিয়ে তারা সরব হন। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাপস রায়ের এজেন্টও পৌঁছে যান। এটা তো একটা দুর্গ করে দিয়েছে। তার কারণ হচ্ছে কাউকে কিছু না জানিয়ে ভেতরে লোক ঢুকিয়ে কাজ করছে, ফলে সেটা আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে ইসিরও জ্বলন হয়েছে, আর ইসি যাদের হয়ে কাজ করে, যাদের দলদাস, বিজেপিরও জ্বলন হয়েছে। কারণ তারা যে কয়েকটি ভোট এদিক ওদিক করার একটা হয়তো আশা করছিল, তো সেটা তৃণমূল প্রতিবাদে সেটা আটকে গেছে। এসব করে হবে না। বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। দিয়ে উড়িয়েছে কমিশন, তৃণমূলের অভিযোগ উড়িয়েছেন সিইও মনোজ আগরওয়াল। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ তৃণমূলের 2 প্রার্থীর। সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে দাবি করেছে তৃণমূল। প্রতিবাদে অবস্থানে কুণাল ঘোষ, শশী পাঁজা। স্ট্রং রুমের সিসিটিভির আওতায় বলেই দাবি কমিশনের। এটা যেটা কমপ্লেন্ট আছে, এটা আরো থেকে টেক আপ করুন, ওখানে আরো আছে সব জিনিস। সিও তো আসতে করবে না, কোনো কমপ্লেন্টটা সিরিয়াস আছে আমাকে দিন কমপ্লেন্ট। আরো আছে, সব আছে, কোনো গাইডলাইন ফলো হবে না। হিল হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। লেট আস সি কি আছে নি আছে। সিল রুম ভিতরে কে ঢুকে যাবে? ওখানে ডাবল লকেট কি আছে? সিল রুম ভিতরে লোক ঢুকে গেছে ভাই, এটা তুমি যাও দেখে আসুন ওখানে। আমি বলছি বেটার হবে, আমি রিকোয়েস্ট করছি, ইউ গো দেয়ার সি and do act as the amicus curiae and give me the report. একটা অন্ধকার জায়গা, কোনো আলোর ব্যবস্থা নেই। একটা অন্ধকার জায়গায় ওই ব্যাটারি আলোতে সমস্ত ব্যালট পড়ে রয়েছে, সেই ব্যালটে কাজ হচ্ছে। আমরা তীব্র সন্তোষ প্রকাশ করেছি। যে ঘরটায় ব্যালট রাখা হয়, সেই পোস্টাল ব্যালটে আমরা বাইরে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, অথচ কোথা থেকে ব্যালটটা আসছে দেখতে পাচ্ছি না। তো ওনারা ম্যাডাম কথা দিয়েছেন যে আজকেই ওখানে সিসি ক্যাম বসিয়ে দেবেন এবং লিঙ্ক দিয়ে দেবেন। যে অস্বচ্ছতাগুলো ছিল আমরা তার প্রতিবাদ করেছি, নজরে এনেছি। আমরা আমাদের পার্টিকেও জানাবো এই ঘটনা যেন দুবার না ঘটে। যদি কোনো পার্টি না এসে থাকে, যে কোনো কারণেই হোক, তাহলে তাদের অনুপস্থিতিতে স্ট্রং রুমটা খোলা হবে কেন?
স্ট্রংরুম সংঘাতে বাড়তি নিরাপত্তা, স্ট্রংরুমের আরো করা কমিশন, এবার স্ট্রংরুমের বাইরে 24 ঘন্টা আধিকারিক মোতায়েন। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, স্ট্রং রুম নিয়ে আরো কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলায় জেলায় সেই নির্দেশ পৌঁছে গেছে বলে কমিশন সূত্রে খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, মূলত স্ট্রং রুমে এবার 24 ঘন্টা ব্যাপী নির্বাচন কমিশনের একজন আধিকারিক থাকবেন। রিটার্নিং অফিসার ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন সরকারি আধিকারিক, যিনি 24 ঘন্টা ব্যাপী নজরদারি চালাবেন। এবং কেউ যদি স্ট্রং রুমের ভেতরে ঢুকতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হবে, তবেই স্ট্রং রুমে ঢোকা যাবে। এছাড়াও স্ট্রং রুমে যে ত্রিস্তরীয় নিরাপত্তা, তার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর যে ঘেরাটোপ, সেখানে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। এবং প্রত্যেকটি স্ট্রং রুমের সামনে এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 ধারা কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যেই জেলায় জেলায় সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। ওকে।